হচ্ছে ডেন্টাল সার্ভিস হতে পারে, আপনি ডেন্টাল না দেন অন্য কোনো সার্ভিস দিতে পারে, রিয়েল এস্টেট হতে পারে। তাহলে আমরা কি করতে হবে, ডেইলি পোস্ট করতে হবে। কয়দিন, যদি কোনো ক্লায়েন্টের যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব দেয় তাহলে মান্থলি 30টা পোস্ট দেওয়া লাগে অথবা 15টা পোস্ট দেওয়া লাগে। কারণ এই পোস্টগুলো কোন জায়গা থেকে পাবেন আপনি, এই পোস্টগুলো হচ্ছে আপনাকে বানাইতে হবে। তাহলে আপনি কীভাবে বানাবেন, বানানোর জন্য আপনাদের গত ক্লাস দেখাইছিলাম একটা চ্যাট জিপিটি নাকি দেখালাম না, এটার কাজটা কি, কন্টেন্ট বানানোর জন্য বা যে কোনো একটা বিশেষ সলিউশনের জন্য আমরা এটা ইউজ করবো। এখন এখানে আসলাম, আসার পর হচ্ছে কি লিখলাম, আমার হচ্ছে লিখলাম কি, রাইট মি ফেসবুক পোস্ট ডিজাইন টেক্স ফর সার্ভিসটা কি, ডেন্টাল নাকি, ডেন্টাল হ্যাঁ, ও ডেন্টাল ডেন্টাল TAR কি বললাম, বলছে কি আমাকে ডেন্টাল যে ক্লিনিকের জন্য একটা পোস্ট ডিজাইন সার্ভিস দেওয়ার জন্য টেক্সট লিখে দেওয়ার জন্য। তাহলে কি লিখছে দেখো তো, একটা ডিজাইনের টেক্সট লিখে দিয়েছে আমাকে, আমার কি করতে হবে, একটা ডিজাইন বানাইতে হবে। টেক্সট পাইছি কোন জায়গা থেকে, এখানে। এখন কটা বানাইছে, একটা না, আমার লিখলাম কি নিড 30। এইভাবে 30টা বানাই দিব না, পাবো একটা একটা করে, অসুবিধা নেই, একটা বানাইছে নাকি। এখন আমি এখানে যাব, যাওয়ার পর হচ্ছে ক্যানভাতে যাব, canva.com। এখান থেকে আসার পর হচ্ছে ক্যানভা কি সবাই প্রিমিয়াম হয়েছে, লিঙ্ক যেটা দিয়েছে ওটাতে ট্রাই করছো, আপনারা দিয়েছিলাম, ওকে। তাহলে আপনি কি এখানে কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন, এখানে কি লিখলাম কাস্টম ডিজাইন বা কাস্টম সাইজ। এখান থেকে কত হবে, 1080 ইন্টু হচ্ছে 1080 বা এতটুকু, এটাই দিন 1080। ওকে, দেওয়ার পর হচ্ছে কি এখানে কি থাকবে, পিক্সেল থাকবে। এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করলাম ক্রিয়েট ডিজাইন। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমরা সেম আবার ক্যানভাতে যাচ্ছি, ক্লিক করলাম। এটা আসো, এখানে লিখলাম কি ফেসবুক অ্যাডস বা হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইন ডেন্টাল সার্ভিস, ক্লিক করলাম। এখানে কি করবেন, ক্যানভা টেমপ্লেটের মধ্যে ক্লিক করবেন। এখন দেখেন ডেন্টাল সার্ভিসে কিছু আসছে, হ্যাঁ আসছে, কই আসছে, কিছু আসে না, কি আছে, বিভিন্ন সার্ভিস আছে। আমরা ধরুন ডেন্টাল সার্ভিসে আসে না, আমি কি করলাম, এটাতে ক্লিক করলাম, কাস্টমাইজ ডিজাইন, আমার এই ডিজাইনটা ভালো লাগছে, এটাতে ক্লিক করলাম। এটা কি ডেন্টাল সার্ভিসের, দেখেন তো না, আমরা কি করলাম, এটা নিচ্ছি, এটা কিসের, গার্ডেনিং নাকি, কারণ আমাদেরটা কি ডেন্টাল সার্ভিস। আমরা এখন কি করব, আমাদের যে ডিজাইন, এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা সুন্দর করে নিব, নিয়ে Ctrl+C দিব, সি দিয়ে আমাদের যে একটা টেমপ্লেট আছে না, এখানে Ctrl+V, সাদা লাগাই, Ctrl+V দেওয়ার পর আসছে, আবার গেছে না সম্ভবত। এগুলো যে সাইজগুলো আছে না, এগুলো হচ্ছে ফেসবুকের এয়ার সাইজ হিসেবে আছে সম্ভবত, এই সাইজগুলো। এখন আমাদের সার্ভিসটা কি ডেন্টাল, তাহলে আমরা এখানে কি আছে, ডেন্টালে কিছু আছে গাড়ি। এখন আমরা কি করতে হবে, ডেন্টাল নিয়ে যখন কাজ করবো আমরা এখান থেকে যাব, যাওয়ার পর হচ্ছে ইমেজে যাব, ফটোসে এখানে লিখলাম কি ডেন্টাল কেয়ার এলাম। তাহলে আমি যখন ডেন্টাল নিয়ে কোনো পোস্ট করবো বা ডিজাইন করবো, বা ডিজাইন দিকে টাকা লাইট অন করেন, আর একটা আছে, অন্ধকার দিলে হচ্ছে সবাই ঘুম আসে, আলো দিলে ঘুম চলে যায়, এই জন্য। ওকে, এখন আমাদের কি ডেন্টাল লেয়ার, তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা দিয়ে দিলাম, টান দিলাম, বুঝছেন ব্যাপারটা।
এই জায়গা থেকে টান দিয়ে এখানে সামনে নিয়ে আসলে হয়ে যাবে। যদি এখানে না আসে, যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক স্পেস দিবেন। আমরা কি করলাম, এখান থেকে টান দিয়ে এখানে দিয়ে দিলাম, আসছে। এখন আরেকটা লাগবে। এখন আমি ডেন্টাল জায়গায় যদি এগুলো দিয়ে লাভ হবে না। এখন আপনি যখন সার্ভিস নিয়ে কাজ করুন, তখন হচ্ছে দাঁতের বিষয় নিয়ে কাজ করতেছে এরকম। এখন আরেকটা দেওয়া যায়, এটা দেওয়া যায়, বুঝছে? এখন আমাদের লোগো একটা ছিল না কালকে গত ক্লাসের, লোগোটা কোন জায়গায় আছে? এখানে আছে। এখন আমরা একটা ক্যানভাতে যাই, দেখবেন হচ্ছে লোগোটা আছে। লোগোটা হচ্ছে পিএনজি করে রাখবেন, সবসময় লোগোটা আলাদা করে রাখবেন, কম্পিউটারের মধ্যে রাখিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে। টান আছে, এটা হচ্ছে আমাদের লোগো নাকি? এখান থেকে আমরা লোগোটা কি করলাম, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, আসার পর হচ্ছে কন্ট্রোল বি দিলাম, আসছে লোগোটা। আসার পর হচ্ছে লোগোটা আমরা টান দিয়ে ছোট করলাম। এখন দেখেন এখান থেকে জুম করা যায়, কাজ করতেছি কি লোগো, তাহলে লোগোটারে ডিলিট করে দিলাম এখান থেকে। এখন দেখেন আমার লোগোটা যখন দিচ্ছি, এখানে কালারটা কি লাইট কালার, যখন ডিপ কালার থাকে, যদি আপনার লোগো ডিপ কালার থাকে তাহলে কিন্তু দেখা যাবে না। তাহলে কি করতে হবে, লাইট কালার দিতে হবে, ডিপ আর লাইট কালারের সাথে ডিপ কালার দিতে হবে, এরকম এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের আজকে ডিজাইনের কালারটা কি নাকি গ্রিন নাকি? আমাদের লোগোটার মধ্যে কি কালার আছে? এটা কি কালার? এটা ব্ল্যাক নেট বলা হচ্ছে কি। এখন আমরা যখন যে কোনো ডিজাইন করার সময় একটা ব্র্যান্ডিং একটা ব্যাপার আছে, পুরো সাইডটা দেখবেন হচ্ছে যে লোগো থাকবে ওই সাইড নিয়ে পুরো ডিজাইন হয়ে যাবে। আমাদের পুরো প্রতিষ্ঠান কি অফ হোয়াইট কালার, মানে পুরো ব্র্যান্ডিং হয় অফ হোয়াইট কালার। যখন আপনি যখন লোগো বানাবেন, লোগোটা হবে যে কালার, পুরো ডিজাইন সবগুলো হচ্ছে সেম কালার। এখন আমাদের ডিজাইনের লোগোর মধ্যে কি কালার আছে দেখেন তো, নেভি ব্লু নাকি? আমরা কি করবো, নেভি ব্লু এখান থেকে ক্লিক করলাম, একটা হচ্ছে এই জায়গায়। এখন আমরা সবগুলো নেভি ব্লু করে নিব, ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে ক্লিক করলাম, আই দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে কি করলাম, নেভি ব্লু নিয়ে এসছে না? এখানে ক্লিক করেন, ক্লিক করলাম নেভি ব্লু, এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম নেভি ব্লু, এই যে কালার, ক্লিক করলাম, ক্লিক করলাম, কালার কি হবে, নেভি ব্লু নাকি? নেভি ব্লুর কালার কোডটা কত, এখানে গেলাম, যাওয়ার এই এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছি এক সাইডে। এখন এই যে কালারটা আছে, একটা কালার একটা কোড আছে, প্রতিটা কালার একটা কোড থাকে। এখানে ক্লিক করলাম, এই কোডটা আছে না, কোডটা আমি কি করলাম, কপি করলাম। কপি করার পর হচ্ছে আমরা দেখি, এখানে গেলাম, আপনার এই কালারটা লাগবে, এখানে ক্লিক করলাম, কালারটা না এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা কোড আছে, ঠিক আছে? কোডটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। করার পর হচ্ছে আমরা এখানে গেলাম, গ্রেডিয়েন্ট এর মধ্যে গেলাম, এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এখানে যে কালার কোড দেওয়ার অপশন আছে, কি কালার, আমরা যে একটা কোড নিয়ে আসলাম, এই দুটো হয়ে গেছে, এটাতে কালার দেওয়া যায় না। এই জায়গায় দিচ্ছি বুঝছে, হয়ে গেছে। তাহলে কি করলাম, এই কালারটা দিয়ে দিলাম, এগুলো চেঞ্জ করা লাগবে না, সেম এখান থেকে ক্লিক করলাম, কালার কি হবে, এটা নেভি ব্লু। এখানে পুরো সবগুলো কালার নেভি ব্লু করে নেব, কারণটা কি আমাদের লোগোর মধ্যে আছে ওই কালারটা। এখন এই জায়গায় যদি নেভি ব্লু দিই, তাহলে কি দেখা যাবে লোগোটা? না, তাহলে এখানে কি করতে হবে, অন্য কালার দিতে হবে। অন্য কালার কি দেওয়া যায়, দেওয়া যায়, এখানে আমরা অন্য কালার দিতে পারি। ধরুন হচ্ছে আমরা সাদা দিলেও, সাদা তো অলরেডি আসেই, তাহলে আমরা একটু ডিজাইনটা চেঞ্জ করা প্রয়োজন। তাহলে হচ্ছে আমরা কি করব, অন্য কালার একটা দেখি এখানে অ্যাড করা যায় কিনা। এই স্টাইলের মধ্যে গ্রেডিয়েন্ট একটা ইউজ করতে হবে, একটু লাইট কালার দিতে হবে, দেখা যাচ্ছে প্রাইম ডেন্টাল। ধরুন এটা করলাম, করার পর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, অথবা লোগোটারে আমরা হোয়াইট কালার করে দিলাম পুরোটা, বা যেমনি আছে এই জিনিসটা সমস্যা করতেছে, আনগুলো
বুঝতে পারছি সবুজ কালারগুলো আবার। এখন আমরা কিন্তু কাজ করতেছি কি বিষয় নিয়ে, ডেন্টাল নিয়ে নাকি? তাহলে আমাদের ডেন্টালের এখানে লোগো বসাই দিলাম, ইমেজ বসাই দিলাম, সব কিছু হয়ে গেছে। এখন কি লাগবে? এই জিনিসগুলো বসাবো। তাহলে এই জিনিস এখানে কি আছে? গার্ডেনিং সার্ভিস। আমাদের এখন দেখো এখানে কি আছে, কিসের? ডেন্টাল। তাহলে আমরা এখান থেকে কি করবো? ট্যাক্সে নিয়ে আসবো, আসি এখানে এসে বসাই দিব। বুঝতে যাচ্ছে না? এটা আমরা একদম ছোট করে নিব, দেখতে যেন ভালো লাগে, বুঝছেন? নিয়ে আসি, আমরা এটা বসাই দিলাম। দেখাটা নিয়ে আসার পর এত বড় হয়ে গেছে না, এখানে একটা দেখেন সাইজ দেওয়া আছে, এটা মাইনাস দিলে ছোট হয়ে যাবে, বুঝছেন? এভাবে দেওয়া যায়, অথবা হচ্ছে যে কোনো একটা বিষয় কর্ণার্থ ধরলেও টান দিলে হয়ে যায়। এখন দেখেন আপনি এভাবেও করা যায়, একটু ছোট করতে হবে, দেখতে যেন ভালো লাগে। এখন এমনভাবে করছেন যেন ভালো না লাগলে কিন্তু ডিজাইনের যেমন একটা ব্যাপার, এটা হচ্ছে আপনার যেন আপনার ভালো লাগলে হবে না, যারা ইউজার আছে বা হচ্ছে ভিজুয়াল এখানে ভালো লাগতে হবে। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমাদের এটা হয়ে গেছে। এরপর কি লাগবে? এখানে একটা ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কোন জায়গা থেকে পাবো? এখানে অলরেডি দেওয়া আছে কিন্তু, এখান থেকে এই ট্যাক্সটা হচ্ছে আমরা নিয়ে দিলাম। এখন বলেন হচ্ছে কি, আমি যদি আপনাদেরকে বলে আপনারা নিজ থেকে দেন, আপনারা এবার ভাববেন বা স্যার আমি তো পাই নাই। এই জন্য এখানে দেখেন বলছে কি ক্লিনিকের নেম, ক্লিনিকের যে নেম, আমাদের ক্লিনিকের নাম কি ছিল? প্রাইম ডেন্টাল কেয়ার। এখান থেকে যাব, যাওয়ার পর হচ্ছে কন্ট্রোল সি, দিলাম। এখানে বলছি কি এখানে কি সার্ভিস, এখানে দেখেন সার্ভিসগুলো কিছু কিছু দিচ্ছে, কি কি আছে? টিথ ওয়াশ, মানে দাঁত ওয়াশ করে দিই। এখানে তিনটার অপশন আছে, আমরা যদি পাঁচটা দিই সমস্যা আছে, পাঁচটা দেওয়ার মধ্যে জায়গা নাই। এই ডিজাইনের মধ্যে নিচের দিকে দেখেন এগুলো হচ্ছে কি কালার চেঞ্জ করতে হবে। অনেক সময় আছে না, আপনি এগুলো ধরতে গেলে দেখবেন ধরা যায় না, প্রবলেম করে। কারণ আপনি এখানে কি করছেন, আমি হইতে পারে আমার হাতে এখন এক্সপার্ট হয়ে গেছে, কারণ গুরু জবা করার সময় যে নিয়মিত জবা করে হেলা কিছু না, দুম করে হালায় টান দিলে হয়ে যায়। কারণ যে প্রথম দিন করে এর হাত কাপ হয়ে, তো এরকম আমি এখন করতেছি কি, আমার হচ্ছে ওয়ান ক্লিকের হয়ে যাচ্ছে। আমি মাউস অ্যান্ড সব বন্ধ করি, আমি বাইক অনেক সময় কি করি, চালাতে চালাতে আমার একটা অবস্থাতে হাত একটা দিক এক হাত দিয়ে চালাতে পারি। প্রথম অবস্থা আমার হাত দুইটা, পরে পাঁচটা একসাথে দিয়ে চিন্তা করা লাগতেছে। এখন যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি মাউস ধরলেই কাজ হয়ে যাবে। স্যার আমি তো স্যার আপনি আসলে এখানে এক ক্লিকে হয়ে যায়, কিন্তু আমরা যুদ্ধ করলেও কাজ হয় না। ব্যাপারটা হচ্ছে যখন আপনি কাজ করতে করতে আপনার হাত ক্লিয়ার হবে। প্রথম অবস্থা যখন ডাক্তার হয়, সে কিন্তু কাটতে একটু প্রবলেম হবে, কিন্তু পরে যখন ডাক্তার হয় এই সব এমনি করে কথা বলে রোগী সিজার করতে করতে নাস্তা করে। তো এরকম আপনিও এক্সপার্ট হয়ে যাবেন কখন, তখন হচ্ছে আপনার জন্য এগুলো কোনো ব্যাপার হবে না। কিন্তু এক্সপার্ট হওয়ার জন্য কি করা লাগে? প্র্যাকটিস 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 করতে 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 একদম শেষ সীমান্তে নিয়ে যেতে হবে। ওকে, এখন আপনি যখন অনেক সময় এরকম এই যে লেয়ারগুলো আমরা যে কাজ করতেছি, এখানে একটা লেয়ার হয়ে যাচ্ছে, এটা এই জায়গায় ক্লিক করলে পজিশন, এই ডটের মধ্যে ক্লিক করলাম, পজিশন পজিশন, এখান থেকে লেয়ার। এখন আপনি কাজ করবেন কি, ওইটার কালার চেঞ্জ করবেন। তাহলে এখান থেকে বুঝে নেন কোনটা কালার, এটা কালার চেঞ্জ করবেন। এখান থেকে যাই, কালার চেঞ্জ করে দিলাম, হয়ে গেছে। পরে আবার যাচ্ছেন পজিশন, আর কোনটা কালার চেঞ্জ করবেন, ধরুন হচ্ছে এটার কালার চেঞ্জ করবেন কি, এক ক্লিক হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এখানে এটার কালার চেঞ্জ করবেন, এখানে ক্লিক করলাম, হয়ে গেল। এই রেকর্ড হচ্ছে তো। এখন আমাদের কি করলাম, একটা সার্ভিস নিলাম, সার্ভিস আরো আছে না, কোনটা স্যার? এখান থেকে যেগুলো মেন ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে আমরা অ্যাড করলাম। হ্যাঁ, বুঝলেন? এটা তো আমার লাগতো সার্ভিস এলাকা প্রবলেম না, আমি তো যে কোনো সার্ভিস দিতে পারবো। তোমাদের লাইনে তোমরা শেখার প্রয়োজন, এই জন্য না তোমাদের এগুলো প্র্যাকটিস করানো। ডেন্টাল সার্ভিস আমরা আমার অলরেডি কাজ করতেছি তো, এই জন্য তো তোমার দাঁত ডেন্টাল সার্ভিস নিয়ে কাজ
দেখাই দিচ্ছি। যখন যে বিষয় নিয়ে কাজ করে তখন তো এই বিষয় বাধা থাকে। ওকে, তাহলে হচ্ছে এই বিষয়গুলো যখন আমি ডিজাইন করা হয়ে গেছে নাকি, যা যা করা দরকার ছিল এগুলো সবগুলো হচ্ছে আমার এখানে করা হয়ে গেছে। হওয়ার পর হচ্ছে আমি কি করব, এখন ক্লায়েন্টকে ডিজাইনটা যখন হয়ে গেছে না, আমাদের আমরা যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে একটা ক্যাটাগরি আছে দেখেন, উনি কাজ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে। ওনার কি করা লাগে বলছে কি, মান্থলি তারে কত দেওয়া লাগবে, $235। তার কি করতে হবে, পোস্ট করতে হবে কি উইকলি 5টা। তাহলে আমরা ডিজাইন করলাম কয়টা, 5টা। এবার হচ্ছে কি উইক 4 উইক। এবার হচ্ছে প্ল্যাটফর্ম কি কি আছে, 4-5টা প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোর সাথে কাজ করতে হবে। কি কি ডিজাইন দিয়েছেন দেখেন, এখানে ডিজাইনগুলো আছে দেখছেন। এখন ব্যাপারটা ডিজাইনটা ওনার কাছে যে ডিজাইনগুলো, এগুলো সিম্পল ডিজাইন দেখলে দেখতেছেন না, কিন্তু এগুলো করতে ওনার কিন্তু এক্সপিরিয়েন্স কারণে এগুলো করতে পারছে। এখন আমরা হচ্ছে ডিজাইন করলাম, এখন তো আমাদের পোস্ট করতে হবে। ম্যাক্সিমাম ক্যানভা দিয়ে করা, দেখুন না ইমেজ দিয়েছি, ইমেজের মধ্যে কর্নারের মধ্যে ফেস, ধরো এই যে কোনো একটা ফেসিয়াল কোম্পানির ইমেজ দিচ্ছে, ইমেজের মধ্যে হচ্ছে টেক্সট অ্যাড করছে, কিন্তু লেখা মানে দেখতে কিন্তু একটা মিনিমালিস্টিক ব্র্যান্ডের মতো লাগতেছে। এখন ওকে আমরা একটু যাই, এই দেখো এটা কিসের, এটা রিয়েল এস্টেট, হাইকিং করে না অনেকে যায় থাকে রে ওরকম। এই রেকর্ডটা মনে করে নিন ফরেনে, নাহলে অনেক সময় স্টপ থাকে। এখানে হচ্ছে ক্লায়েন্টের সার্ভিস। এখন আপনারা তো ক্লায়েন্ট পাইতেছেন না আজকে, আপনারা কি করবেন, যে কোনো একটা সার্ভিস ধরবেন, মানে ডেন্টাল ছাড়া যে কোনো একটা সার্ভিস দেখবেন, কারণ এটা এটা তো আমি করে ফেলছি, তো এই বিষয়ে আপনি করা দরকার নেই। অন্য কোনো সার্ভিসও আছে রে, প্লাম্বিং সার্ভিস, তারপর হচ্ছে কি বলছে রিয়েল এস্টেট, তারপর হচ্ছে সার্ভিসের লিস্ট লিখবেন। ChatGPT বলবেন কি নেট, ওকে এদিকে তাহলে একটু শেষ করি। এখানে হচ্ছে আমরা শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোড থেকে ডিজাইনটা হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি, বুঝছেন। আপনারা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে ডিজাইন করবেন, কটা করবেন, 3টা করবেন, 3টা ডিজাইন করবেন। ওকে, ডিজাইনটা হওয়ার পর আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে কি এখানে পোস্ট করা প্রয়োজন নাকি। তো পোস্ট কেমনে করবেন, লিখতে হবে নাকি। এখানে সেম এআইতে আসবেন, নিউ, এখানে লিখবেন কি রাইট মি ফেসবুক পোস্ট অ্যাডস কফি ফর ডেন্টাল কেয়ার, শিপ ধরে ইন্টার দিয়ে নিচের দিকে নিয়ে আসবে। আসার পর হচ্ছে বিজনেস নেম, নাম কি প্রাইম ডেন্টাল কেয়ার। এখানে আমরা কি করলাম, প্রাইম ডেন্টাল কেয়ার দিলাম, দিয়ে ইন্টার দিলাম। লোকেশন অ্যাড করে দিলে, ফোন নাম্বার অ্যাড করে দিলে হয়ে যেত, বুঝছেন। কটা লিখে দিচ্ছেন অনেকগুলো না। আমরা এখানে কি করব, এখান থেকে হচ্ছে এটা কপি করলাম, বা এতটুকু কপি করলাম, করার পর হচ্ছে এখান থেকে আমরা পোস্ট ভিডিও ইমেজটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা পোস্ট করে দিলাম, বুঝছেন। এখানে কি থাকবে লোকেশন, আমাদের লোকেশন কি ফেনিটা দিয়ে দিলাম, ফোন নাম্বার একটা এক্সাম্পল একটা ফোন নাম্বার দিলাম, চলে যাবেন আপনি যান। 01864 ধরেন দিলাম, 142221। ওকে, এতটুকু দেওয়ার পর হচ্ছে আমরা কি করবো, পোস্ট করে দিব। লাগে না, বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি মোবাইল দিবেন আবার, ছবি দেওয়া হয়েছে, নেট নাই কি জন্য, নেট নাই বুঝতেছেন না, ঘুম আসতেছে।
আমরা তো মোটামুটি টাইমটা ঠিক আছে, আমাদের টাইমটা হচ্ছে একদম খাওয়া মানে ভাত খাওয়ার পর চলে আসে, ওনারা ঘুম আসবে, আপনাদের ঘুম কেন আসবে? আর লাইফে যারা বেশি ঘুমায় দেখবেন এগুলো হচ্ছে রেকর্ড দেখবেন একবারে মানে ক্লিয়ার হবেন না। হ্যাঁ রেকর্ডে কি প্রবলেম দেখায়? যদি না বুঝেন আমি আর একটু তারপর ক্লাসটা একটু স্লো করে করবো, বুঝছেন না? প্রথম অবস্থায় একটু প্রথম 3-4 দিন একটু লাগবে, আনইজি লাগবে। ট্রাই করলে ধরুন পেস করছেন তো, এরপরে আবার 3-4 দিন পর আবার আমি রিপিট করবো বিষয়গুলো। যদি মনে হয় আপনাদের কাছে যদি মনে হয় যে না সমস্যা হইতেছে কোনো বিষয় বুঝতেছেন না, তাহলে আমি আবার রিপিট করবো, প্রবলেম নেই। এতটুকু করার পর হচ্ছে আমরা নেক্সট করলাম, দেন হচ্ছে এখান থেকে পোস্ট করে দিব। এখানে বলছে বাটন দেওয়ার জন্য, যদি আমরা অনেক সময় থাকে না পোস্ট করার পর একটা বাটন থাকে, মেসেজের একটা বাটন থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, আমরা এখান থেকে অ্যাড নাও দিলে এই অ্যাড নাও দেওয়াতে আপাতত বাটনটা না দিয়ে আমরা নেক্সট থেকে পোস্ট দিয়ে দিলাম, নোট নাও। তাহলে কি একটা পোস্ট হয়ে গেছে দেখেন, বুঝছেন? তাহলে পোস্টটা কীভাবে লিখছি, এআই এর মাধ্যমে আমরা পোস্ট লিখে নিলাম। এরপর হচ্ছে আর কি করছি, আমরা ডিজাইন করলাম কিসের মাধ্যমে? ক্যানভার মাধ্যমে। ওকে, এখন যখন পোস্ট করলাম, পোস্টে যদি আমার পেজের মধ্যে পেজ লাইক না থাকে তাহলে কি এই পোস্ট কি কোনো লাভ হবে? না। আমার পেজে কি করতে হবে? রেগুলার পোস্ট করতে হবে, এগুলো শেয়ার করতে হবে, বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করে আস্তে আস্তে আমাদের লাইক টাইক বাড়া নিতে হবে, তারপরে মানুষ দেখবে। এখন ধরেন হচ্ছে আমরা যারা বিজনেস করি, এরা কি করে? ফেসবুকে অ্যাড রান করে বা বুস্টিং করে, দুরকম হয় আর কি। কথাটা দুইভাবে বলে, ধরেন লাউ যেরকম এক জিনিস, কদুও সেম জিনিস নাকি, একভাবে একটা ভাবে বলে, কিন্তু মানে কিছু হালকা ডিফারেন্স আছে এটার মধ্যে। ফেসবুক বুস্ট করা একটা ব্যাপার আছে, এখানে লেখা আছে বুস্ট এ পোস্ট, মানে আমি টাকা দিয়ে মানুষের সামনে শো করাবো, বুঝছেন? সেক্ষেত্রে ধরুন আমরা হচ্ছে অলরেডি একটা পোস্ট করলাম, একটা বুস্ট করবো কেমনে? এটা হচ্ছে ফেনির বেস কোনো একটা বিজনেস, আমি কি করলাম? বুস্ট এ পোস্টের মধ্যে ক্লিক করলাম, অ্যাকাউন্ট থেকে বুস্ট হবে। এখান থেকে আমরা কি করলাম? বুস্ট পোস্টের মধ্যে ক্লিক করলাম। এটা শিখে রাখেন, আপনারা সবাই করতে হবে এই জিনিসটা। এগুলো কাটিয়ে দিই, এগুলো লাগবে না। ওকে, এতটুকু করার পর হচ্ছে আমরা এখান থেকে আসবো কি? চেঞ্জ। আমাদের গোলটা কি? এই অ্যাডের মাধ্যমে আমাদের গোল কি, মানে আমরা কি চাই? আমার কাস্টমারকে কল দেওয়া, নাকি মেসেজ করা, নাকি লাইক কমেন্ট প্রয়োজন? কোনটা গোল হয় মানুষের? ডেন্টাল সার্ভিস, হ্যাঁ ডেন্টাল সার্ভিসের ক্ষেত্রে মানুষ কি চায়? হ্যাঁ সার্ভিসের জন্য কল দেওয়া, মেসেজ করা। তা আমরা ম্যাক্সিমাম টাইম আমরা এখন কিন্তু কল দেওয়াটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কি করি? মেসেজ করে জিজ্ঞেস করি। তাহলে আমরা এখান থেকে কি করবো? গেট মেসেজ, এখানে ক্লিক করলাম। যদি মনে হয় লাইক কমেন্ট প্রয়োজন শুধু, তাহলে কি করতাম? গেট মোর এঙ্গেজমেন্ট। যদি লিড প্রয়োজন, মানে আমরা ওনাকে ডাটা দিয়ে রাখতাম, তখন হচ্ছে এরকম। যদি ওয়েবসাইটের ভিজিট প্রয়োজন তাহলে এটা, যদি কল প্রয়োজন হয় তাহলে সেইটা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কল, এখন বাংলাদেশে তেমন কেউ কল দেয় না, মেসেজে করে। তাহলে আমরা কি করলাম? মেসেজ সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে আর কিছু দেখিয়ে না, এদিকে আসবেন। এখানে একটা মেসেজ আছে দেখেন, অটোমেটিক। আমরা যখন কোনো একটা পেজের মধ্যে নক দেখেন, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, টেক্সট থাকেন, অটো মেসেজ বলে এটা। এখানে দেওয়া আছে দেখেন, আপনি এখান থেকে কিন্তু এই অটো মেসেজটা সেট করতে পারবেন। এরপরে সেকেন্ড অপশন কি? প্রশ্ন থাকে আপনার কি মানে টি শার্ট কি সাইজ আছে, প্রশ্নের মধ্যে ক্লিক করলে আনসার দেওয়া যায় কি ML XL এভাবে থাকে। ডেলিভারি চার্জ কত এখানে লেখা থাকলো, এখানে ক্লিক করলে ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, এরকম হয়। এখানে একটা প্রশ্ন থাকে, মানে আগে থাকতে পারে অন্য একটি 3 নম্বর প্রশ্ন থাকতে পারে, অনেক রকম প্রশ্ন দিয়ে রাখে। মানে ডেলিভারি কয় দিনের মধ্যে হয়, 3 থেকে 7 দিনের মধ্যে হয়, এরকম প্রশ্ন আপনি ডিফল্ট লিখে রাখতে পারেন। ক্লিয়ার? ওকে, আমরা এটা রাখলাম, এটা দিকে হাত দিলাম না। এদিকে আমরা নিচের দিকে আসি। এখানে আমরা যে লেখাগুলো আছে সেগুলোর দিকে আর তাকাবো না, আমরা একদম নিচের দিকে আসবো। এই জায়গায় এখন আমাদের অ্যাড কোন জায়গায় দেখাবো? ফেনীর লোকদেরকে। এখানে আমরা ক্লিক করব, এই জায়গায় পিপল ইউ চুজ ফর টার্গেটিং, এই জায়গায় ক্লিক করলাম। এখানে যে আছে এটা কি কলমের মধ্যে চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন।
এখন ডেন্টাল সার্ভিস কাদের লাগবে? শুধু মেন নাকি ওমেন নাকি দুজনের লাগে? দুজন লাগে। তাহলে আমরা কি করবো এখানে জেন্ডারের ক্ষেত্রে কি লাগবো? অল। এখন কাদের বেশি প্রয়োজন? 18 থেকে 65 সবার প্রয়োজন? কাদের বেশি প্রয়োজন হয় ডেন্টাল? যারা হচ্ছে 40-এর উপরে বা হচ্ছে এখন 30 থেকেও লাগে, 30 থেকে লাগে ডেন্টাল বলতে দাঁতের সার্ভিসের জন্য লাগে। আন্ডার এজের কিছু সমস্যা থাকে, কারণ যারা হচ্ছে চকলেট খায় বা এরকম কিছু খাইছে মানে ছোটো থাকতে ওদের একটু প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে এখন ওর লাগলে কিন্তু ও নিজে কিন্তু সমাধান করবে না, কে করবে? ওর আব্বু আম্মু এটা হচ্ছে হ্যাঁ দেখাবে। তাহলে আমরা এজগুলো দিব কত থেকে? ওর আব্বু আম্মুর বয়স মিনিমাম হচ্ছে কত একটা আইডিয়া দেবে না, বা 40+ এরকম তো নাকি? আমরা কি করলাম এখন রিসেন্টলি হচ্ছে 5-6 বছর ছেলে যেটা তাদের সমস্যা হয়, কারণ কি ওরা হচ্ছে চকলেট খাওয়ার কারণে এটা প্রবলেম হয়। তাহলে আমরা কি করলাম, তাহলে হচ্ছে একটা মানুষ 18 থেকে দিব না, কারণটা কি একটা বলি। 18 থেকে ছেলের ডেন্টাল সমস্যা হইলে বা হয় না, তেমন হয় না, হয় কত থেকে মানে 18 বছর আগে একবার দাঁত পড়ে যায়। দাঁত মানে একবার না দুইবার পড়ে, একবার পড়ে লাইফে, প্রথম একবার পড়ার পর আরেকবার হচ্ছে বয়স্ককালে। ওই যে বয়স ধরেন আপনি 16-17 বছর আগে যে দাঁত পড়ে গেলে তখন অটোমেটিক দাঁত ঠিক হয়ে যায় ম্যাক্সিমামের। আর যাদের সমস্যা হয় তার ফ্যামিলি থেকে। তা আমরা একটা আইডিয়া করে নিলাম কি ডেন্টালের জন্য আমরা নিতে পারি কি, ধরেন 30-এর পরে সবাই হচ্ছে ছেলে মেয়ে হয়, তাহলে ওদের ছেলে মেয়ে থাকে 30-এর পরে বা বিয়ে করলে, তাহলে একটা আইডিয়া করে নিলাম কি 30 থেকে শুরু করে 65 বছর এদেরকে দিলে আর এরা বুঝে না, অনলাইন ফেসবুক বুঝে না, এদেরকে অ্যাড দেখালে লাভ নেই। তাহলে কি করতে হবে, ওইখান দিয়ে আমরা একটু কমাই, আমরা 55 থেকে 50 করে দিলাম। এদের করার পর হচ্ছে আমরা কি করলাম, এখানে জেন্ডার অল থাকলো। এই জায়গায় আমরা কি করবো, ফেনি আমরা হচ্ছে অ্যাড রান করবো। আমাদের সার্ভিসটা কোন জায়গায় যে ফেনি, আমি ফেনি লোক দিই। এখন আমাদের অফিসের ফেনি, আমরা কি ঢাকার লোকদেরকে দেখাবো? ঢাকাতে তো ডেন্টাল কেয়ার আছে, এখন ঢাকা থেকে কেউ ফেনিতে আসে দেখানোর জন্য আসবে না, তাহলে হচ্ছে আমি ফেনি দিলাম। ফেনির মধ্যে কি কি বিলোনিয়া তেলোনিয়া মোটামুটি এইসব জায়গা থেকে আসবে। ধরুন ইয়া থেকে আসবে, পরশুরাম থেকে আসবে, কেন আসবে না? পরশুরাম থেকে ফেনিতে আসে না। সার্ভিস আপনি ফেনীতে যারা মানে ফেনী জেলার মধ্যে যদি কারো এখানে 14 গ্রাম কিন্তু কুমিল্লা, কিন্তু 14 গ্রাম থেকে ফেনীতে আসে। আবার পরশুরামের ডেন্টালকে ভালো হতে পারে, কারণ মানুষ মনে করি মানুষ একটা সাইকোলজি আছে কি গ্রামে উপজেলায় ভালো ডাক্তার পাওয়া যায় না। ফেনী থেকে অনেক সময় ডাক্তার রুগী ভালো না হলে কোন জায়গায় যায়, ঢাকাতে যায় বা চিটাগাং যায়। এরকম এরকম গ্রামে যারা থাকে এরা মনে করে ফেনী শহর ভালো, ফেনী শহরে যারা থাকে এরা মনে করে হচ্ছে ঢাকা ভালো। ঢাকা যারা থাকে এরা যদি এখানে না ভালো হয় তাহলে কোনটা ইন্ডিয়া যায় না, ম্যাক্সিমাম হচ্ছে কি থাইল্যান্ড বা এসব কান্ট্রিতে উন্নত কান্ট্রি নিয়ে যায়। তাহলে প্রতিটা জিনিসের একটা স্তর থাকে। তাহলে আমি কি করলাম, এটা কি করলাম ফেনী শহরের মধ্যে আমি নোয়াখালী দেখাবো না, কারণ নোয়াখালী একটা ইয়া। তাহলে আমি ফেনী শহরের ছাগলনাইয়া, এখান দিয়ে ছাগলনাইয়া পর্যন্ত, এখান দিয়ে বিলোনিয়া, এখান দিয়ে হচ্ছে সোনাগাজী, এতটুকু পর্যন্ত কি সার্কেলের মধ্যে দেখালাম, মানে ফেনী থেকে 17 কিলো চতুর্পাশে দেখালাম। এখানে কি করলাম, সেভ করলাম। এখন এই জায়গায় একটা জিনিস দেওয়া যায় কি ইন্টারেস্ট, এটা আমরা এখন ক্লাস আসবো না, আপনাদের বেসিক ক্লাস করতেছি তো এখন ইন্টারেস্ট আমরা আসবো না, একটু পরে আসবো। এতটুকু পর্যন্ত আপনারা করবেন। অ্যাডটা কয়দিন দেখাবো আমরা, 7 দিন দেখাবো। তাহলে এস্টিমেট 7 দিন দেখার পর হচ্ছে আমরা অ্যাডে 7 দিনের জন্য আমরা বাজেট দিলাম কত, 1000 টাকা। 1000 টাকার মধ্যে আমরা 7 দিন দেখাবো। মিনিমাম আপনাকে 124 টাকা প্লাস করে পার ডে দেওয়া লাগবে। যে আমি 7 দিন দেখাই মানুষের সামনে অ্যাডটা, আমার অ্যাডের মধ্যে কোনো পোস্ট লাইক কমেন্ট কিছু নেই, কিন্তু আমি যদি 7 দিন অ্যাড চালাবো 1000 টাকা দিব, আমি পার ডে হচ্ছে কি বলছে ডেলি রিচ কত হবে, 2000 থেকে হ্যাঁ কত এখানে কত 2600 থেকে 7.5 পর্যন্ত রিচ করতে পারে। রিচ কি বলে, রিচ কোনটারে বলে বলেন তো? হ্যাঁ এই যে আপনার এখানে আমরা ফেসবুক ঢুকছি না, হ্যাঁ এই একটা জিনিস সামনে দাঁড়াইছি না, এটাকে বলা হয় রিচ। এরকম কতজনের সঙ্গে দেখাবো ডেইলি 2600 থেকে এত হইতে পারে, এস্টিমেট বলছে আর কি। তাহলে 2000 ধরেন, $1 কত হয়, 2000-এর মধ্যে রিচ করে। এর মধ্যে লাইক সবাই তো দেখি লাইক কমেন্ট করবে, আপনি আপনার আমি ফেসবুক ফটো দিলে আপনি লাইক কমেন্ট করেন, সবাই করে না। আমার ফ্রেন্ড আছে কত, প্রায় 5000, আমার লাইক কমেন্ট করে কত 300 জনে।
বাকিরা কি ফ্রেন্ড আছে, এরাও আছে, জীবিত আছে, অথবা আমার মতো লাইক কমেন্ট করে না, মরা মরা অবস্থা। তো এরকম আর কি, ধরুন আপনি যে কোনো জায়গায় দেখবেন আপনারা সবাই আসছেন, এখানে সবাই কি মার্কেটার হয়ে যাবো না, ইন্ডিভিজুয়াল শিখবেন, শিখে অন্য কাজে লাগবে, অথবা অনেকে অর্ধেক পথে মাস পথেও কিন্তু বিদায় নিতে পারেন, কারো বিদেশে টিকিট হয়ে যাবে, এরকম তো হইতে পারে নাকি। সো হ্যাঁ, মোহাম্মদ মালা না করা মরার মনে হয় একটু কম, কারণ ওইটা আমি যদি প্রোডাক্ট দেখাবো তো ওই দিন আবার বিস্তারিত আবার বিষয় বলবো। আমরা হচ্ছে যদি ফেনি বেস প্রোডাক্ট সেল করে তাহলে হচ্ছে ফেনি, আর যদি সারা বাংলাদেশ সেল করে ফুল বাংলাদেশ দিতে হবে, বুঝছেন। ওকে, এতটুকু দেওয়ার পর আমাদের কাজটা কি ছিল, এরপর হচ্ছে আমরা এখানে একটা কার্ড অ্যাড করা লাগে। ফেসবুকে দিয়ে 1000 টাকা দেওয়ার জন্য একটা কার্ড লাগবে না, আপনার হচ্ছে একটা কার্ড বানাইতে হবে, বানাই কার্ডটা দিয়ে ব্যবসা করতে হবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কাজ। নেক্সট ক্লাসে আমরা কি করবো, এই এতটুকু করার পর আপনারা কি করবেন, আমাকে স্ক্রিনশট দিবেন প্রতিটা স্টেপ, এর স্ক্রিনশট দিবেন, এখানে ডিজাইন করছেন ডিজাইনটা পাঠিয়ে দিবেন, এখানে যে কি করছেন এই জায়গায় আসে আবার একটা স্ক্রিনশট দিবেন। তাহলে স্ক্রিনশট কয়টা, 5, 6টা 10টা যাই লাগুক সব কিছু চাপ নিয়ে আমাকে স্ক্রিনশট দিবেন, এবং বলতে হবে এই সার্ভিসে আপনি এত থেকে এত এজ কেন দিয়েছেন আমাকে বলতে হবে, বুঝছেন। ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ।